নমস্কার, আমি পায়েল। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই সব বাঙালি পরিবারে বৃহস্পতিবার দিনটায় পুজো আর্চা ধোয়া কাচা সব হয়। তো আমিও ব্যতিক্রম নয়। তো সকালবেলা শুরু করে দিলাম ধোয়া কাচা। তো 6 মাসের প্রেগনেন্সি চললেও আমাকে সেই আগের মতোই সেই সমপরিমাণ কাজ করতেই হয়। শুধু আগে আমি চটজলদি করে নিতাম, এখন একটু ধীরে ধীরে সময় নিয়ে সাবধানে করতে হয়। তো আমি কিছু জামা কাপড় একবারে জমা করে তারপর 2-3 দিন পর ধুই, রোজ ধুই না। এবার চলে যাব ছাদে। ছাদে জামা কাপড় মেলার জন্যই উঠি। ছাদের রুমটা আমাদের ফাঁকাই থাকে। ছাদের রুমে আমরা যাই না, শুধু ছাদে যাই, ওই জামা কাপড়টা মেলতেই যাই। এবার ঘরে এসে শুরু করে দেব মোছামুছি। এবার তখন থেকে রোজিকে বলছি ওঠ ওঠ, এখান থেকে ওঠ, আমি ঘরটা মুছবো। উঠলোই না, ওকে উঠাতে গিয়ে লেগে গেল, এবার ভয়ে পালিয়েছে। এবার আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেব, তো আমি সকালবেলা থেকে না খেয়ে আছি, ওর জন্য সকাল 10টার মধ্যে সব কাজ সেরে নেব। কারণ এই অবস্থায় না খেয়ে থাকাটাও ঠিক না, আবার খেয়ে পুজো দিতেও কেমন লাগে। এবার ঘরটা মুছে ফেললে একদম ও নিচে জল হয়ে যায় বলে ও আর নিচে থাকে না, বিছানার উপরে উঠে পড়ে। এবার তাড়াহুড়ো করে দিলাম রান্না শুরু। আজকে আমরা বৃহস্পতিবারটায় প্রত্যেক সপ্তাহে একদিন আমরা নিরামিষ খাই। তো বৃহস্পতিবার আমরা ডালের মধ্যে মুগ ডাল, পনির অথবা নিরামিষ কিছুই রাখি, পেঁয়াজ রসুন ছাড়া একদম। এমনিও আমরা এখানে নিরামিষটাই বেশি খাই। তো এখানে হয়ে গেল আমার রান্না। এবার রান্না করলে জমে যায় অনেক বাসন। ওই তো সেই আগে যেই পরিমাণ কাজ, এখনও সেই পরিমাণ কাজই রয়ে আছে, কোনো কাজের পরিমাণ হ্রাস পায়নি, আমাকে করতে হয়। শুধু প্রথম 3 মাস আমি কিছু করতে পারিনি, খুব অসুবিধা হতো। কিচেন রুমে এলেই গন্ধে আমি বমি করে দিতাম। এবার আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম। আমাদের বাঙালি পরিবারে আমি দেখেছি চুল ধুয়ে পুজো করতে লাগে, কিন্তু এখানে বলে যে পুজো করতে গেলে বৃহস্পতিবারে অন্তত চুল ধুতে হয় না। তো আমি এখন আর চুল ধুই না। এবার পুজো দিয়ে দিলাম। অনেকে প্রেগনেন্সিতে পুজো দেয় না, কিন্তু আমি দিচ্ছি। এবার আমি কোনো রকম একটু খাওয়া দাওয়া করে নিলাম। এবার একবারে চলে আসলাম রাতেবেলা 8:30টার সময়। এখানে আমার বর চলে এলেই ও কিভাবে যেন টের পেয়ে যায় বাইকের আওয়াজ শুনে। এবার ও ওখানে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ঢুকলো। এবার পরের দিন আর ব্লগটা কন্টিনিউ করিনি। সেদিন আর পরের দিন চলে এলাম সকালবেলা, বরকে বানিয়ে দিচ্ছিলাম চা। আজকে ছিল শুক্রবার, তো আমি তো চা খাই না। ওকে আগে চা বানিয়ে নিয়ে আমি ঘরের সমস্ত কাজ শুরু করে দিই। অনেক দিন থেকে বেড কাভারটা পাল্টানো হচ্ছে না, তো আজকে ভাবলাম যে একটু পাল্টে দিই। এখানে আমি যখনই আমি যেই কাজই করব, ওর আমার পেছন থাকতেই হবে। হেল্প করে নাকি আরও কাজে বেঘাত ঘটায় ওটাই বুঝি না। তারপরে এখানে বেড কাভার পেতে নিলাম। আসলে প্রেগনেন্সির যখন 3-4 মাস চলছিল, তখন আমার কাজ করতে খুবই আলসি লাগতো, এনার্জি পেতাম না। কিন্তু 5 মাসের পর থেকে আমি কাজে খুব এনার্জি পাই, কারণ কেন জানি না আমার ঘুমের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এরপর পাশের যে টেবিলটা থাকে, টি টেবিলটা, ওখানে শুধু আমার শুধু ওষুধই থাকে ওখানে। তো ওটা ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। সবসময় হয় না, যখন মনে পড়ে করে নিই। এরপর দুপুরবেলা একটু করলাম তেঁতুল মাখা। বর এনেছিল আমার জন্য তেঁতুল, অফিসে যাওয়ার পথে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিল আমার জন্য। তো খেলাম, তো খুবই টক, খেতে ইচ্ছে করে, আবার খেতেও খুব টক লাগে। আমার জানি না, প্রেগনেন্সিতে খুব টক ঝাল খাওয়ার ইচ্ছাটা বেড়ে গেছে। এবার এই ওষুধটা সবাইকে দেয় না ডাক্তার, আমার ডাক্তার, এখানকার ডাক্তার দিয়েছে, খেলাম। এবার সন্ধ্যাবেলা একটু রোজিকে নিয়ে বেরিয়ে গেলাম বাইরে ঘুরতে। তো ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম।